নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানে একটা বড় ধরনের সাফল্য পেল, সেটাই দাবি করা হচ্ছে আরও একটা আর্টিকেলে। আর এমন একটা চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সকলের সামনে এসেছে, যে তথ্যটা দেখার পর গোটা বিশ্ব থেকে এখন একটাই প্রশ্ন উঠছে যে টেকনোলজি লড়াইয়ে কে এগিয়ে, ইরান, আমেরিকা নাকি ইসরায়েল? কারণ গতকাল ইরানে আইআরজিসি জানিয়ে দিয়েছে যে ইরানের দুটো ডিপার্টমেন্ট, সাইবার অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট আর সাইবার সাপোর্ট ফ্রন্ট, এই দুটো ডিপার্টমেন্ট মিলে কি করেছে, একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিয়েছে, যেটা গোটা বিশ্বের ইতিহাসে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় চর্চার বিষয়। তারা কি করেছে, ইসরায়েলে অন্যতম এবং পুরনো অস্ত্র যত প্রস্তুত করা হচ্ছিল, সে অস্ত্র প্রস্তুত করার যে টেকনোলজি একটা কোম্পানির হাতে ছিল, সে কোম্পানির নাম ছিল নোভামিল। আর এই নোভামিলের পুরো সিস্টেমকে তারা কি করেছে, ইরান হ্যাক করে নিয়েছে। তাহলে আপনারা জাস্ট একবার ভাবুন তো, একটা দেশে অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে যদি বিপুল তথ্য তার প্রতিপক্ষ বা শত্রুপক্ষের হাতে চলে যায়, তাহলে সেই যুদ্ধের প্রভাব কতটা পড়তে পারে। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা কিন্তু একে একে বোঝার চেষ্টা করব। আর একদিকে ইসরায়েলকে এতদিন মিডল ইস্টে একটা অন্যতম ভয়ঙ্কর মিসাইল প্রস্তুতকারী দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছিল, কারণ আমেরিকা এবং ইসরায়েলের বিজ্ঞানীরা অস্ত্র এবং সামরিক মিসাইল তৈরির অনেকখানিতে তারা এগিয়ে গেছে। কিন্তু বর্তমান সময়ে এই যে ইসরায়েলে বড় বড় অস্ত্র প্রস্তুতকারী সংস্থা রয়েছে, তাদের মধ্যে নোভামিলের ডেটা সম্পূর্ণ হ্যাক করে নিয়েছে ইরান, যেটা দাবি করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে ইসরায়েলের মধ্যে মিসাইল প্রস্তুত বা অস্ত্র প্রস্তুত করে ইসরায়েলে তিনটে বড় বড় কোম্পানি। একটা নাম হচ্ছে ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রি, যাকে বলা হয়ে থাকে IAI, আর একটা হচ্ছে এলবিট সিস্টেম, আর তিন নম্বর হচ্ছে রেফাল অ্যাডভান্স সিস্টেম, ডিফেন্স সিস্টেম। আর এই প্রতিষ্ঠানগুলো অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর সব মিসাইলগুলো তৈরি করে থাকে। কারণ ইসরায়েল যে কারণে সারা পৃথিবীতে পরিচিত মিসাইল তৈরি করার জন্য, তার একটা অন্যতম কারণ হলো ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। কারণ তারা বানিয়েছে ভয়ঙ্কর রকম ড্রোন, বিশেষ করে আয়রন ড্রোন, ডিভাইড সিস্টেম, অ্যারোস, মিসাইল। তারা বানিয়ে আকাশে অবস্থায় প্রতিপক্ষকে আটকে দিতে পারে একমাত্র আকাশে, তেমন ধরনের কিন্তু মিসাইল ইসরায়েল বানিয়ে দিয়েছে। আর এই সমস্ত আধুনিক মিসাইলের টেকনোলজি, সেই টেকনোলজির একটা বড় অংশ রাখা ছিল কার কাছে, নোভামিল কোম্পানির কাছে। আর সেই টেকনোলজি পুরোটাই এখন কার কাছে, ইরানের কাছে, যেটা ইরানে আইআরজিসি জানাচ্ছে। আর এই নোভামিলে বিপুল পরিমাণে তথ্য ইরান হাতিয়ে নিয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে। আচ্ছা, এই আর্টিকেলটা আমরা আরও আলোচনা করার আগে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা এই চ্যানেলটা এখন দেখছেন বা এই সেশনটা দেখছেন, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা পেতে চলেছেন। দেখুন, সবথেকে বড় বিষয় এখন এই মুহূর্তে হয়, টেকনোলজি হচ্ছে এখন যুদ্ধের আসল রূপ। কারণ এই বিষয়টা একটা অন্যতম বিষয় এবং আমাদের ধীরে ধীরে বিষয়টা বুঝতে হবে, এবং আমি আপনাদের সামনে ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় আলোচনা করব। দেখুন, বর্তমানে পৃথিবীতে যার কাছে সবথেকে বেশি ভয়ঙ্কর টেকনোলজি আছে, পৃথিবীর প্রাকৃতিক শক্তি অনেকটাই তার কাছে রয়েছে। এটা কিন্তু বাস্তব ফ্যাক্ট। কারণ এখন যুদ্ধ শুধু বন্দুক, ট্যাঙ্ক, মিসাইল কিংবা যুদ্ধ বিমান দিয়ে হয় না। বর্তমান সময়ে সিচুয়েশন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে দেখা যাচ্ছে যুদ্ধ হচ্ছে শুধু অস্ত্র দিয়ে নয়, বরং টেকনোলজি দিয়ে। অস্ত্রকে ধ্বংস করার চেয়ে অস্ত্র তৈরির টেকনোলজি প্রথমে বুঝে ফেলা, আর এইটাই হচ্ছে শত্রুপক্ষের প্রথম খেলা। কখনো কখনো আরও বেশি বড় কৌশলকে বা বড় লড়াইকে জয় পাইয়ে দিতে পারে শত্রুপক্ষের টেকনোলজিকে বোঝা। এটাই বর্তমান হয়েছে। আর সেই কারণেই নোভামিলের তথ্য চুরি হয়ে যাওয়ার দাবিকে একটা গুরুত্বপূর্ণ দাবি হিসাবে পুরো মিডল ইস্টে আর্টিকেল কিন্তু দাবি করছে এমনটাই। কারণ যদি তথ্যের মধ্যে সত্যি ইসরায়েলের সামরিক
টেকনোলজি গুরুত্বপূর্ণ অংশ থেকে থাকে, যে ইনফরমেশনগুলো হ্যাক হয়েছে, তাহলে ভবিষ্যতে ইরানের তথ্য বিশ্লেষণ করে ইরান নিজেকে আরও বড় শক্তিশালী বা মিসাইল তৈরির মেন অস্ত্রর কারিগর হিসাবে কিন্তু সকলের সামনে তুলে ধরবে। আর এখানেই প্রশ্ন, ইরান আসলে কি কি তথ্য পেয়েছে? চলুন না আমরা এক এক করে সেই তথ্যগুলো দেখে নিই, কি কি তথ্য পেয়েছে। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের বলি, এই যে নোভামিল যে কোম্পানি, নোভামিলে আসলে কি ধরনের টেকনোলজি বা নোভামিল আসলে কোন ধরনের প্রযুক্তির সঙ্গে যুক্ত, সেটা আমরা আলোচনা করে নিই। দেখুন, এই যে নোভামিল কোম্পানি কথা বলা হচ্ছে না, এই নোভামিল কোম্পানি আপনি দেখেন 3 ধরনের টেকনোলজি এরা কিন্তু মিসাইল বানিয়ে থাকে। একটা হচ্ছে থার্মাল ক্যামেরা টেকনোলজি, সেকেন্ড হচ্ছে নাইট ভিশন টেকনোলজি, আর 3 হচ্ছে পার্সিয়ান টেকনোলজি। এই 3 ধরনের টেকনোলজি মিসাইল কিন্তু তারা বানিয়ে থাকে। পার্সিয়ান টেকনোলজি বলতে কি বোঝায়? এমন এক ধরনের প্রযুক্তি যার মাধ্যমে মিসাইলে মানে কোথায় আঘাত হবে, কখন আঘাত হবে, কীভাবে আঘাত করবে, সেই সমস্ত প্রোগ্রাম একদম নিখুঁতভাবে থাকে এবং নিখুঁতভাবে সেই জায়গাতে কিন্তু তারা আক্রমণ করে থাকে। এটা যে পার্সিয়ান টেকনোলজি মেন ফেম। এবার নাইট ভিশন এবং থার্মাল টেকনোলজি, এই যে দুটো টেকনোলজি আছে, এটা হচ্ছে আধুনিক মিসাইল ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ শুধু একটি কোম্পানি বায়োডেট মানে যে বলুন আপনারা সাধারণত মেন ডেটা নয়, বরং কোম্পানির ভেতরে একটা গুরুত্বপূর্ণ সামরিক টেকনোলজি এখন হাতিয়ে নিয়েছে কে? ইরান। আর এই সিচুয়েশনটা বর্তমান সময় দেখা যাচ্ছে, কারণ ইরানে আইআরজিসি এবং পাশাপাশি ইরানের সাইবার সাপোর্ট ফ্রন্ট, এই যে দুই গ্রুপ, এই গ্রুপ দাবি করা হয়েছে প্রথমে আসলকে জানানোর জন্য ইরানে আইআরজিসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তাদেরকে এই টেকনোলজি, ইসরায়েলের টেকনোলজি পেতে সাহায্য করেছে ইরানের সাইবার সাপোর্ট ফ্রন্ট গ্রুপ। কারণ ইরানের সাইবার সাপোর্ট ফ্রন্ট গ্রুপ একসাথে তারা কি করেছে, তারা নোভামিলে ডেটা চুরি করে এবং হাতিয়ার করে সেই ডেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। দেখুন, কোনো কম্পিউটার এবং যন্ত্রপাতি যদি অচল হয়ে যায়, তাহলে তাকে সার্ভিসিংয়ে নিয়ে যেতে হয়। কিন্তু যন্ত্রপাতি যদি ঠিকঠাক মতো করে চলে এবং পেছনে যদি কেউ ডেটা হাতিয়ে নিয়ে যায়, সেটা মানুষের ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে একটা অন্যতম চাপ হয়ে যায়। অর্থাৎ শুধু তথ্য নিয়ে চলে যাওয়া নয়, সিস্টেমকে অচল করে দেওয়া কিন্তু দাবি উঠেছে। এটাও কিন্তু ইরান দাবি করেছে। কি কি তথ্য চুরি হয়েছে, এইটা এবার আসি আমরা গুরুত্বপূর্ণ ফ্রন্টে। দেখুন, তথ্য চুরির বিষয়ে যদি আমরা আগে যাই, তাহলে আমরা দেখব গুরুত্বপূর্ণ জায়গা। দেখুন কি বলা হচ্ছে, এই যে সাইবার সাপোর্ট ফ্রন্ট, এই যে গ্রুপটা আছে, ঠিক আছে, এই গ্রুপটাই কিন্তু হচ্ছে আসল খেলা কিন্তু দেখিয়ে দিয়েছে। কি খেলা? দেখুন, বলা হচ্ছে 1024 জিবি হাইলি কনফিডেন্সিয়াল মিলিটারি ডেটা, ইরানের মিলিটারি ডেটা, ঠিক আছে, ইসরায়েলের মিলিটারি ডেটা, সেই ডেটা চুরি হয়েছে। সামান্য একবার ভাবুন তো, এত বিপুল পরিমাণে তথ্য যদি সত্যি মিসাইল প্রযুক্তি বা ডিজাইন বা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং গুরুত্বপূর্ণ ডেটা যদি শত্রুর পক্ষে হাতে চলে যায়। কারণ ইসরায়েল বহু বছর ধরে একের পর এক উন্নত প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী অস্ত্র কিন্তু ইসরায়েল তৈরি করে এসেছে। তার প্রভাব দেখা গেছে গাজায়, তার প্রভাব দেখা যায় লেবানন, তার প্রভাব দেখা গেছে মিডল ইস্টে বিভিন্ন সংঘাতে ইসরায়েলে ব্যবহার করা সেই সমস্ত ভয়ঙ্কর মিসাইল। আর সেই অস্ত্র প্রযুক্তি তৈরি করার প্রযুক্তি, সেই প্রতিষ্ঠান নোভামিল মতো সংস্থার ভূমিকা হাতে ছিল সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। আর সেই প্রশ্নে উঠছে যে এই যে 1024 জিবি ডেটার মধ্যে আসলে কি কি রয়েছে, কি কি রয়েছে। দ্বিতীয় বলা হয়েছে যে পার্সিয়ান ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ইসরায়েল সামরিক শক্তিও একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পার্সিয়ান টেকনোলজি, গুরুত্বপূর্ণ জায়গা। বিশেষ করে আকাশের মধ্যে ইসরায়েল কি করে, ইসরায়েল কোনো একটা জায়গায় টার্গেট করবে ঠিক করেছে, আকাশের মধ্যে মিসাইলটা আগে থেকে ছেড়ে দিল, যে কোথায় সেট হবে, কোথায় পড়বে, কখন পড়বে, তার প্রোগ্রাম সেট করে দিয়েছে। দ্যাট ইজ বলা যেতে পারে আয়রন ড্রোন টাইপের। এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আমরা বহুবার আলোচনা করেছি এই চ্যানেলে। এবং ইসরায়েলের বিরুদ্ধে মিসাইল হামলা হলে একটা বড় অংশ ইসরায়েল কি করে আকাশে সেই মিসাইলটাকে ব্লাস্ট করিয়ে দেয়।
আর এই সক্ষমতার জন্য ইসরায়েলের কাছে রয়েছে উন্নত টেকনোলজি, সেন্সর, রাডার এবং ট্র্যাকিং করার মতো টেকনোলজি রয়েছে। আর এখন যদি সেই সমস্ত ইরানের হাতে চলে যায় তাহলে সত্যি গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু ইরানের হাতে চলে গেছে। এবং বলা যেতে পারে আর যেটি মানে তাহলে কি শুধু ইসরায়েলের জন্য আজকে বিষয়টা ইসরায়েলের জন্য নয়, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ইরান এই তথ্যটা পেয়ে যাওয়ার পর। গুরুত্বপূর্ণ তথ্য চলে গেছে। অপরদিকে আরও একটা তথ্য যদি আমি আপনাদের সামনে দিই, কম্পিউটার সিস্টেম ডিসেবল করে দিয়েছে, কম্পিউটার কাজ করছে না নোভামিলে কোম্পানি, কোনো কোম্পানি মানে নোভামিলে কোম্পানি কাজ করছে না, কারণ নোভামিল সেন্টারে থাকা প্রায় সমস্ত কম্পিউটার সিস্টেমকে অচল অবস্থায় ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কিন্তু এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আধুনিক অস্ত্র তৈরি কারখানা শুধু লোহা দিয়ে তৈরি হয় না, হয় টেকনোলজি দিয়ে। আসল কারখানার শক্তি হলো কম্পিউটার, সফটওয়্যার, ডেটা, অ্যানিমেশন আর টেকনোলজি। কারণ কম্পিউটার সিস্টেম যে অচল হয়ে যায়, শুধু কম্পিউটার বন্ধ হবে তা নয়, সঙ্গে সঙ্গে উৎপাদন শক্তিও কিন্তু বন্ধ হয়ে যাবে এবং উৎপাদন করতে সমস্যা তৈরি হবে, কারণ ডেটা বাইরে বেরিয়ে গেছে। এবার অনেকে বলছে যে 1 মাস নইলে 6 মাস। বেশ কিছু জিও পলিটিক্স এক্সপার্টরা দাবি করছেন এই যে ইসরায়েলে এই যে বড় ধাক্কায় ক্ষতি হলো, এই ক্ষতির মাত্রা যদি এমন হয়ে থাকে বড় আকারে, তাহলে নোভামিলে উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক হতে বা আগের অবস্থায় ফিরে আসতে 1 মাসেরও বেশি বা একটা দীর্ঘ সময় বা একটা বছর লাগতে পারে আবার নতুন করে টেকনোলজি সেট করার জন্য। তাহলে ভাবুন বাস্তবে কতদিন উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হবে সেটা নির্ভর করছে কতটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটা পরিমাণ সিস্টেম থেকে ডেটা ইসরায়েল থেকে ইরানের কাছে পৌঁছে গেছে। আর ইরানের সাইবার শক্তি কতটা শক্তিশালী এই বিষয়টা আমি একটু আপনাদের সামনে আলোচনা করি, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা তথ্য। দেখুন, ইরান শুধু মিসাইল কিংবা ড্রোন দিয়ে নয়, সাইবার ক্ষমতা আসলেই একটা বড় জায়গা এবং মানে সাইবার ক্ষমতার জন্য কিন্তু ইরান বারবার আগেও কিন্তু আলোচনার মধ্যে দিয়ে কিন্তু এসেছিল। কারণ পৃথিবীর ভয়ঙ্কর সাইবার শক্তি দেখা যায় তার একটা অন্যতম মাপকাঠি, গুরুত্বপূর্ণ মাপকাঠি, তার একটা হচ্ছে সাইবার শক্তি, যেটা জন্য বারবার ইরানের নাম উঠে আসছে। উত্তর কোরিয়ার নাম উঠে এসেছে। এরই পাশাপাশি উত্তর কোরিয়াতে অসংখ্য সাইবার বিশেষজ্ঞ যারা বিদেশি প্রতিষ্ঠানে আর্থিক সংস্থাকে টার্গেট করে দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে পড়ছে। আর ইরানও কিন্তু বর্তমানে বহু বছর ধরে এই সাইবার সক্ষমতা বাড়িয়েছে, এর যারা দাবি করছে জিও পলিটিক্সের এক্সপার্টরা, তারা দাবি করেছেন। এবার যদি আমি আপনাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরি, যে দেখুন আর একটা ইম্পর্টেন্ট তথ্য, এবার আমেরিকা নয় ইংল্যান্ডেও, কারণ ইরানের সাইবার মানে হামলা যদি আপনারা এই আর্টিকেলটা দেখেন তাহলে দেখলে অবাক হয়ে যাবেন। ইরানে যে সাইবার হামলা হয়েছিল তার একটা অন্যতম উদাহরণ হলো ইংল্যান্ডের পাওয়ার প্ল্যান্ট। কি বলা হচ্ছে যে সাইবার অ্যাটাক হয়েছিল, কোথায় শাটডাউন হয়েছিল, ইউকের পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক হয়েছিল। আর এই ধরনের হামলা যদি সত্যি হয়ে থাকে তাহলে একটা জিনিস কিন্তু জলের মতো পরিষ্কার, সাইবার যুদ্ধ শুধু এশিয়া বা মিডল ইস্টের মধ্যে নয়, সেটা ছড়িয়ে পড়েছে ইউরোপ দেশগুলোর মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়েছে। তাই আমি আপনাদের একটা কথা বলবো লাস্টের দিকে, যে যুদ্ধের ধরন বর্তমান সময়ে যা দেখা যাচ্ছে যে যুদ্ধ এবং যুদ্ধ করার ধরন বদলে যাচ্ছে। আগে যুদ্ধ মানে কি ছিল? ট্যাঙ্ক, মিসাইল, ক্রুজ মিসাইল, যুদ্ধ বিমান, বন্দুক। কিন্তু বর্তমানের সঙ্গে এর সঙ্গে যুক্ত হয়ে গেছে ডেটা, সফটওয়্যার, সাইবার অ্যাটাক আর বুদ্ধি আর টেকনোলজি, এগুলো অ্যাড হয়ে গেছে। আর এই লড়াইয়ে যে দেশ পিছিয়ে ভবিষ্যতে সে দেশকে কিন্তু বড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে। ইসরায়েলের নোভা মিলে এই যে বর্তমান সময়ে যে হ্যাক হয়েছে, এই নোভা মিলকে নিয়ে যে ইরান যে সাইবার হামলা হয়েছে, সেটি বড় হামলা বা ছোট হামলার বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে এক দেশের টেকনোলজি আরেক দেশের হাতে চলে যাওয়া, শত্রুপক্ষের টেকনোলজি আরেক দেশের হাতে চলে যাওয়া, এইটাই হচ্ছে বর্তমানে খেলা। আর আপনার কি রায়, আপনার কি মতামত এই আর্টিকেলটা দেখার পর? আপনার রায় বা আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।